একবার পরে যার ছবিতে ফু দিবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, 100% গ্যারান্টি দিলাম আমি। অনেকে আছেন যে হুজুর ইউটিউবে তো চার্জ দিলে অনেক আমল বের হয়ে আসে, অনেকগুলো আমল করেছি কিন্তু কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, শুনেন, রেজাল্ট পাওয়া না পাওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু আজকে আমি যে আমলটা নিয়ে আসছি এটা একান্তভাবে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যদি আপনি আমলটা করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস এই আমলটা করে অনেকে রেজাল্ট পেয়েছেন। অনেকে আমলটা করে আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার দেওয়া আমলটা করে আমি রেজাল্ট পেয়েছি। অনেক মানুষ আবার আমাকে খুশি হয়ে হাদিয়াও দিয়েছেন। তো এটা অনেক আগের একটা আমল ছিল, আজকে আবার নতুন করে সে আমলটাই আমি আপনাদেরকে দিচ্ছি। সে আমলটা যদি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস ধারণা আপনারা অতি দ্রুত আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনার বেশি নয়, শুধু আপনার একটা ছবি থাকলেই হবে। আপনার প্রিন্ট করা ছবি হোক অথবা আপনার মোবাইলের ডিসপ্লেতে ছবিটা থাকুক, এরকম একটা ছবি থাকতে হবে। আবার আমরা অনেক সময় দেখা যায় যে ছবি থাকে কিন্তু জাপসা, মুখের মাঝে চশমা থাকে, চোখে চশমা থাকে অথবা বোরকা থাকে না, এরকম হলে হবে না। একেবারে ক্লিয়ারলি যাতে করে এই মেয়েটাকে চিনা যায়, বোঝা যায় এটাই যে তার আসল চেহারা, এইরকম একটা ছবি থাকতে হবে। অথবা একটা পুরুষের চেহারা এরকম একটা ছবি থাকতে হবে। এটা আপনি আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন, এমনকি স্বামীর জন্য করতে পারেন, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে, স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে, কোনো সমস্যা নাই। কারণ এই সমস্যাটা এখন প্রত্যেকটা ঘরে ঘরে ভরপুর হয়ে গেছে। স্বামী পরকীয়া করে, আবার স্বামী ভালো স্ত্রী পরকীয়া করে, আছে না এমন? অথবা যেই মানুষটাকে আপনি এতটাই ভালোবাসছেন, মোহাব্বত করেছেন, যেই মানুষটার জন্য আপনার মহামূল্যবান সময়টাকে আপনি স্যাক্রিফাইস করেছেন, আজকে দেখা যায় সেই মানুষটা আপনার সাথে চিট করেছে, প্রতারণা করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে। এখন আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যান, কত মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আপনার দুই চোখের ঘুম হারাম হয়ে গেছে। আপনি কল্পনা সাগরে বাসেন, হারে যাকে আমি এত মিস করি, এতটাই ভালোবাসি, আমার কলিজার মাঝে যাকে আমি জায়গা করে রাখলাম, এই মানুষটা আমার সাথে কিভাবে এইরকম প্রতারণা করতে পারে। এই অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, অনেক নিজে আমল না করে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে অনেক টাকা পয়সা আপনারা নষ্ট করেছেন। আমি আপনাদেরকে বলবো, শুনেন, টাকা পয়সা ঠিক আছে আপনি কবিরাজের কাছে যাবেন, এটা আমি বাধা দেই না, কিন্তু সর্বপ্রথম আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিজে একটু আমল করেন। আল্লাহ তো কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাহজান, বান্দা টেনশন করা যাবে না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। তুমি যেই হালতে তুমি আছো, যে অবস্থায় তুমি আছো, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ কিন্তু জানি। তোমার মনের খবর আমি আল্লাহ রাখি, আমার কাছে তুমি উপস্থাপন করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সুন্দর একটা পথ আমি আল্লাহ দেখিয়ে দিব। তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব, দিলের কান লাগায় কথাগুলো শুনেন, মনের কান লাগায় কথাগুলো শুনেন। কি করবেন আপনি? যার ছবিতে একবার ফু দিবেন সেই পাগলের মতো ভালোবাসবে। কে না চায় যে আমার স্ত্রী আমাকে ভালো না বাসুক? কে না চায় আমার স্বামী একান্তভাবে শুধু খালি আমাকেই ভালোবাসুক? এটা প্রত্যেকটা নারী চাই। মা, আমি আপনাকে বলছি, যদি আপনি চান যে আপনার স্বামীকে আপনি কাবু করে রাখতেন, আপনার স্বামী অন্য কোনো নারীর সাথে যেন পরকীয়াতে যেন অ্যাটাচ না হয়, পরকীয়াতে যেন লিপ্ত না হয়, আপনার স্বামীকে যদি আপনি কাবু করে রাখতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবা, আপনার প্রিয় মানুষটাকে যদি আপনি আপন করে পেতে চান, তাহলে এই আমলটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা কিভাবে আপনি করবেন? এটার নিয়মটা কি? এটার নিয়মটা হচ্ছে, এক হচ্ছে আপনি ফজরের পরে আমলটা করতে পারেন, ফজরের পরে। আরেকটা হচ্ছে আপনি আমলটা এশারের পরে করতে পারেন। মানে ফজরের পরে যদি আপনি করেন তাহলে প্রত্যেক দিন আপনি ফজরের পরে আমলটা করবেন, আর যদি এশারের পরে করেন তাহলে প্রত্যেক দিন আপনি এশারের পরে করবেন। লাগাতার 21 দিন আপনি আমলটা করবেন। 2 দিন আমল করার পরে আপনি ব্যস্ত হয়ে যান, ফোন দেন, হুজুর কাজ হচ্ছে না। এটা কোনো কথা হইল? কিন্তু হ্যাঁ, আমল করার ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ জানায় দিয়েছেন, আমার কাছে যখন তুমি কোনো কিছু চাইবা, আমার কাছে যখন তুমি সাহায্য চাইবা, ও বান্দা শোনো, তোমাকে অবশ্যই 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 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। তা না হলে আমি আল্লাহ কখনো তোমার দোয়া কখনো গ্রান্টেড করব না, কবুল করব না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনেন, আপনার প্রিয় মানুষের একটা ছবি আপনি হাতে নেবেন, যদি আপনার মোবাইলের মাঝে যদি তাকে একেবারে স্পর্শ করা ছবি যদি থাকে, তাহলে আপনার প্রিয় মানুষটার ছবিটা আপনি হাতে নেবেন। বন্ধুরে আমার, ইয়াশার নামাজের পরে আমলটা আপনি করবেন, সর্বপ্রথম আপনি দুরূদে ইব্রাহিম 11 বার আপনি করবেন, একেবারে রিল্যাক্সে, দুনিয়ার কোনো কথা স্মরণ না করে, একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে আপনি সর্বপ্রথম 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, এইভাবে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। বন্ধুরে আমার, একটু সময় নষ্ট হতে পারে, তারপরে কিন্তু আমলটা যদি আপনি করতে পারেন, আপনার প্রিয় মানুষ, যেই মানুষটা আপনাকে এখন ভালোবাসেন, আপনার কাছ থেকে চলে আসছেন, ওই মানুষটার অন্তরে আপনার প্রতি এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা বিরাজমান করা শুরু করে দিবে। যাকে আপনি আপনার জীবন সাথী হিসাবে পেতে চান, তার অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মায়া, মোহাব্বত, ভালোবাসা উজাড় হবে, সৃষ্টি হবে। এই মানুষটাকে পাওয়ার জন্য আপনি ব্যাকুল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। এই জন্যে বাবা, এই আমলটা আপনি করবেন। 11 বার কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ কমপ্লিট হওয়ার পরে 11 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে করে আপনি 11 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম 11 বার, ইস্তিগফার 11 বার পড়ার পরে আপনি ওই যে প্রিয় মানুষটার ছবিতে আপনি, অথবা আপনার স্ত্রীর ছবি, অথবা আপনার স্বামীর ছবিতে আপনি ফু দিবেন, 3টা ফু দিবেন, 3টা ফু দিবেন। 3টা ফু দেওয়ার পরে এখন লাইনে আসেন। আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত আছে, 1 বার 2 বার নয়, 500 বার আপনি পড়বেন। 500 বার আপনি পড়বেন। ওই যে 100 দানার একটা তসবিহ আছে না, তাসবিহটা হাতে নিয়ে আপনি 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার আপনি পড়বেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। একবার আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এমন করে করে আপনি 500 বার আল্লাহ পাকের কোরআনের আয়াতটা আপনি পড়বেন। 500 বার হওয়ার পরে আপনি 41 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একটা আয়াত হলো 500 বার, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, 500 বার। 500 বার কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার প্রিয় মানুষটার ছবিতে ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ, আমার প্রিয় মানুষটা আমার সাথে প্রতারণা করে, আল্লাহ তাকে তো আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই। আল্লাহ, আমার স্বামী আমার সাথে প্রতারণা করে, আমার স্বামী অন্য নারীর সাথে তার একটা সম্পর্ক আছে, আমার স্বামীর অন্য নারীর সম্পর্কটা ডিলিট করে দিয়ে আমার প্রতি তার অন্তরের ভিতরে মোহাব্বত জাগ্রত করে দাও। এই আয়াতটা 500 বার পড়ার পরে এইভাবে আপনি আবার 3টা ফু দিবেন। তাহলে 3 এ 3 6টা ফু হয়ে গেছে। তারপরে কোরআনের এই আয়াতটা আপনি 41 বার, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 41 বার পরে আবারও আপনি 3টা ফু দিবেন। ফু দেবার আগে কিন্তু আপনি বলবেন, আল্লাহ, আপনার স্ত্রী হলে, আল্লাহ, আমার স্ত্রী তো বাবার বাড়িতে চলে গেছে, এখন সে আসবে না, এখন সে আমাকে বলেছে যে আমার সাথে নাকি তার সম্পর্ক রাখবে না, ডিভোর্স লেটার নাকি পাঠিয়ে দিবে। আল্লাহ, আমি তো চাই যে আমার স্ত্রী আমার সংসার করুক, আমি চাই সংসারটা আমার টিকে থাকুক। আল্লাহ, তার অন্তরের ভিতরে আমার প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা জাগ্রত করে দাও।
এইভাবে 3টা ফু দিবেন, তাহলে 3 × 9 9টা ফু আপনি দিবেন। এইভাবে প্রতিনিয়ত আপনি আমলটা করবেন, প্রতিনিয়ত আপনি আমলটা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর প্রতিনিয়ত আপনি আমলটা করবেন। যে কোনো একটা সময় করবেন, ফজরের পরে অথবা এশারের পরে। যদি এশারের পরে করেন তাহলে প্রত্যেক দিন এশারের পরে আমলটা করবেন, লাগাতার 21 দিন আমলটা করবেন। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে সাক্ষী দেয়, অবশ্যই অবশ্যই এর ভিতরে আপনি সুন্দর একটা সুসংবাদ আপনি পেয়ে যাবেন। এ বন্ধু আমার শোনা, দুনিয়ার সবাই আপনার সাথে প্রতারণা করতে পারে, দুনিয়ার সবাই আপনার সাথে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো কোনো মানুষকে ধোঁকা দেয় না, প্রতারণা করে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন তিনি আমাদেরকে দিয়েছেন যার ভিতরে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আল্লাহ পাকের কথারও কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলে, বান্দারে তুমি সমস্যার ভিতরে পড়েছো, আমি আল্লাহর কাছে তুমি চলে আসো। তোমার সামনে আমি আল্লাহ 30 পারা কোরআন নামক মহা দৌলত আমি আল্লাহ দান করে দিলাম রে বান্দা। এই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে কোরআনের ভিতরে সব কিছু আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। বান্দারে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সব কিছু আলোচনা করেছি। ও বান্দা, এই কোরআনটা যদি তোমরা ধারণ করতে পারো, এই কোরআনের ভিতর থেকে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্যে আমি আপনাকে বলবো, আপনার স্ত্রী চলে গেছে, দুঃখ কষ্টের প্রয়োজন নাই, প্রাথমিক অবস্থায় আমলটা আপনি নিজে করেন। আপনার স্বামী চলে গেছে, দুঃখ করার কোনো প্রয়োজন নাই, প্রাথমিক অবস্থায় আমলটা করেন। তারপরে যদি না হয় তাহলে আপনাকে বলবো, ভালো আলেম যাদেরকে দেখলে আপনার বিশ্বাস হবে, যাদেরকে আপনি টাকা পয়সা দিলেও আপনার টাকা পয়সার অপচয় করবে না, সে কাজ করবে। কাজ করার পরেও যদি না হয় তাহলে মা আর কোনো ফায়দা হবে না, কারণ সব কাজ তো সবার দ্বারাতে সম্ভব না। আল্লাহ পাক চাইতেছেন আপনাদের সম্পর্কটা টিকে থাকুক, আর আপনি জোর করে কিভাবে টিকে রাখবেন। এই জন্যে আপনি ভালো আলেমের শরণাপন্ন হবেন। কিছু টাকা পয়সা খরচ হলেও আপনি খরচ করতে হবে, অন্যথায় আপনার কোনো ফায়দা হবে না। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে,